ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা সকল তোমরা আমারে ডরাও, আমার ভয় অন্তরের ভিতরে তুমি তাই ঢুকাইলাও। এখন কওসাই মুসলমান, আমরা আল্লাহরে ডরাইনি না? ডরাই না? ডরাই, সারাই ডরাই না। উদাহরণ দিলে বুঝ ভাই ভাই, আপনি একজন মানুষ কইল সাপ ডরায়, একজন মানুষে কিতা কইছে সাপ ডরায়। সামনে দিয়ে সাপ যার সায় অগত গর্দনা দাঁত দিলেইছ, ডরাইছেন জি? আর একবারটায় কয় সাপ ডরায়, সাপ দেখার বাদে দাঁড় ছাড়িয়া দূরে দৌড়াইয়া সরিয়া যায়। তাহলে এগিয়ে সাপ ডরাইছে না? ডরাইছে না? ডরাইছে। আমরা ওলা জবান দিয়া কই আল্লাহরে ডরাই, কিন্তু আল্লাহরে ডরাই ঠিক আছে, মুখ দিয়া কই কিন্তু অন্তরের মধ্যে নাই। এর কারণে আল্লাহর বান্দা সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, মিশা মাতিতে পারে, গীবত করতে পারে, ফরনাইল টেলিতে পারে, ওই দুনিয়ার জমিনের মধ্যে না ফরমানি কাজে লিপ্ত হইতে পারে, খাতার তলে হামাইয়াও আপনার মোবাইল দেখতে পারে। আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই নখন আমার বুজুর্গ হল, আল্লাহর ভয় আল্লাহর ডর তোমার অন্তরের ভিতরে যখন তোমার হামাই যাইব, খাতার তলিকান আল্লাহ দেখইন না? দেখইন না? দেখইন না? দেখইন না? বাইরে পানির নিচে যে একটা করবা ইটাও আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে হামাইয়া যে একটা করবা ওটাও আমার আল্লাহ দেখে। ও মুসলমান, অন্দর মহলের ভিতরে হামাইয়াও যে একটা করো এইটাও আমার আল্লাহ দেখে। মুসলমান, যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ডর তোমার ভিতরে থাকি যায়, তুমি মহা সমস্যার মধ্যে পড়ে যাও, মহা বিপদের মধ্যে পড়ে যাও, আল্লাহ রব্বুল আলামিনে ওই মহা বিপদ থেকে আপনারা আমারে বাঁচাইলাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা যখন 7 তলা বিল্ডিং এর ভিতরে হারাইলো, হারাইয়া তালা মারিয়া যখন বন্দী করলো, ও সময় এখানে ডাক দেয়া হইল রে, ও সময় এখানে ইউসুফের ডাক দেয়া হইলে বোন কোন কারণে আমার এই 7 তলা বিল্ডিং এর ভিতরে হারাইলায়? মাত বুঝা যান না মনে হয়? তাহলে ফিসে দি চাইন না জানি, ফিসে দি চাইলে বেড়া লাগবো না কৌ চাইন আমার বাসাও। হায় রে হায়, এক দিলে এক মনে ওয়াজ উঠলে আমি আগে তো ওয়াজ করি, ওই যা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে মানুষে কোরআনের তফসির, কোরআনের বয়ান, কোরআন তিলাওয়াত শুনবো, এই সময় কোন খান্দি শুনতো? দিলর খান দিয়া। তো দিলর খান্দি শুনাত লাগলে ফাতারে মন যাই ফরি যাইতো না। আমার বাসাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ কাল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 তলা বিল্ডিং এর ভিতরে যখন হারাই দে, তালা বন্দী করিলাই, ইউসুফে ডাক দেয়া কইল, ও জুলাইখা, ওই জায়গার মধ্যে কোন কারণে হামাই হারাইলাই? বলে ওই জায়গার মধ্যে তোমার লগে আমি অবৈধ কাম করার লাগিয়া তোমারে ঢুকাইলাম। ও সময় কেন জুলাইখার ঘরের ভিতরে একটা দেবতা ছিল, ওই দেবতার উপরে একটা কাপড় ডালিয়া দিল। জুলাইখা আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলা, ও জুলাইখা, ওই দেবতার উপরে কি তার লাই কাপড়টা ডালিলাই? বলে আমার এই যে খোদা, ওই খোদায় আমরা যে কাম বাজে বাদ কাম করবো, নষ্ট কাম করবো, খারাপ কাজটা করবো, এইটা আমার খোদায় দেখিলাইবা। ডাক দেয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও জুলাইখা, তোমার খোদারে কাপড় দিলে ডাকিলে তোমার খোদায় দেখইন না? আমি এমন খোদারে ইবাদত করি, এই খোদায় দুনিয়ার জমিনের মধ্যে যত লুকাইয়া কাম করি সেইটাও আমার আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। হযরতে জুলাইখার ঘরের ভিতরে 7 তলা বিল্ডিং এর ভিতরে তালা মারা অবস্থায় আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে কইল, গো আল্লাহ, ও মাওলা, আমি এই জায়গার থেকে কিভাবে বাঁচিতাম, আর এই খারাপ কাজ থেকে আমি কিলা আপনার বারইয়া যাইতাম। ও
মাওলা তুমি আমারে সাহায্য করো। ও সময় এখানে ইউসুফরে আপনার জুলাইখায় চায় আপনার তাবড় মারি দরবার লাগিয়া বাইরে। ও সময় এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারলা। দৌড়ার লগে আপনার তালাগুলা আপনার বিল্ডিংর দরজাগুলা টাস টাস করে খুলিয়া গেল। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান যদি তুমি আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে থাকি যায়, যত খারাপ কাজের মধ্যে অন্য মানুষ তোমার চায় খারাপ কাজ করাইলাই তো আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের ভিতরে যখন তোমার থাকবো আল্লাহর বান্দা ওই খারাপ কাজ থেকে আমার মওলায় তোমার বাঁচাই লাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ দুই নম্বর মাত্র আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে যখন বন্দারে থাকবো, খাতার তোলে হামাইয়া যখন লেংটা ফিল্ম দেখতো, খাতার তোলে হামাইয়া আপনার যখন ফেসবুক চালাইতো, ওই ফেসবুকের ভিতরে হামাইয়া আপনার লেংটা আপনার ফটো কল দেখতো, ওটা দেখার মধ্যে যখন লাগি যাইব আল্লাহর বন্দার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় থাকি যাইব রে ভাই, আল্লাহর বন্দায় কইব আমি যে ওইগুলার মধ্যে লিপ্ত হইলাম আমার আল্লাহ আমার উপরে বেজার হই যাইবা। আমার মাওলা যখন বেজার হইবা আমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার লগে লগে আমার মাওলায় আমার জায়গা আমার ঠিকানা বানাই লাইবা জাহান্নাম। যার কারণে আমি এইগুলা তাকিয়া এইগুলা আমি চাইতাম না, আমার মাওলারে রাজি করে খুশি রাখি লাইতাম। যখন আল্লাহর বান্দা ঘুরি যাইব তার নফসর চাহিদা মিটাইছ না, আমার আল্লাহর হুকুমরে মাননেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ডাক দিয়া কইরে বান্দা যখন তুমি রব চায় জিন্দগি বানাই লাইবা এমন চায় জিন্দগি ছাড়িয়ে দিবাই, আমি আল্লাহ তোমার ঠিকানা তোমার জায়গা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। হায় রে হায় তোরা জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতাম তো ইনশাআল্লাহ। আমি আগে ওয়াজ করে লাইছি সুবহানাল্লাহ কইলে কি হইব না কইলে কি হইব। একবার আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল দুই নম্বরে আমার আল্লাহ কইতা বান্দারে তোমার নফসর গোলাম যখন বনি যাইবাই আমি আল্লাহ তাকে দূরে সরি যাইবাই, আমি আল্লাহর হুকুমরে তুমি মানতায় না, রব চায় জিন্দগি ছাড়ি দিবাই, মন চায় জিন্দগি বানাইবাই, মনে চাইছে সুদ খাইতো মদ খাইতো জুয়া খেলাইতো তাস মারতো গান বাজনা করতো না ফরমানি কাজ করতো, ওইটার মধ্যে তোমার মনরে বুঝাইবার লাগিয়া তোমার মনরে খুশি রাখার লাগিয়া যখন ওইটার মধ্যে লিপ্ত হয়ে যাইবাই রে বন্দা আমি তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতেন বান্দা ওই দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমার মন চায় জিন্দগি বানাই লাইবাই, মন দিল মন রব চায় জিন্দগি ছাড়ি দিবাই, আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাই লাইমু জাহিম নামে জাহান্নাম। কও নাউযুবিল্লাহ।
বুড়া লাগেননি আপনার আর জি খার খার বুড়া লাগে দেখি আচ্ছন মারি দেখাচ্ছেন বুড়া খেখে খার খার লাগে কারো বুড়া লাগে না তো খেখে বইমু দেখি আচ্ছন মারি দেখাচ্ছেন বইমু খেখে সারা বইমু তো ইনশাআল্লাহ পুরা ওয়াদায় বদ্ধ তো তাহলে আমার মা এ হল বুজুর্গ হল এক দিলে এক মনে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ আমি ইনো বানাইয়া কিসা কাহিনী কইয়াননি জি কোরআন হাদিস থাকি কত সময় মাতিমু রে ভাই যেখানে আল্লাহ জুগাইয়া দিবা ওখানে মাতিমু ইনশাআল্লাহ ওখানে তোর উপরে আমল করিলাও দুনিয়ার জমিন কামিয়াব আখিরাত তোর জমিন কামিয়াব বনি যাইব সবে হোক আল্লাহ রাব্বুল আলামিন আমরারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাইয়াই নকল আমার বুজুর্গ হল গেল এ মাত আপনার আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাই দিতাম সবে হোক ইনশাআল্লাহ তাহলে এক নম্বর ওয়াজ কিতার গেছে ইয়াকিন দুই নম্বর ওয়াজ হারাম মাল থেকে বাঁচি যাইতাম নানি হালাল খাইতাম তিন নম্বর ওয়াজ হইল তওবা করি আল্লাহর দিকে ঘুরি যাইতাম চার নম্বর ওয়াজ হইল আল্লাহরে ডাকনেওয়ালা বনতাম আর ডাকনেওয়ালা বনতে হইলে পাঁচ নম্বর ওয়াজ হইল আল্লাহর ভয় অন্তরের ভিতরে হারাই দিতাম সবে হোক ইনশাআল্লাহ এইগুলার উপরে আমল করি লইতাম সবে হোক ইনশাআল্লাহ পাঁচ নম্বর ওয়াজ হইল আমার আল্লাহ ফরমাইন ওয়া কুলু কাউলান সাদিদা জবানরে কন্ট্রোল করিলাও আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার জবান যদি কন্ট্রোল করো না তাহলে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচিতে পারে চায় না জবান কন্ট্রোল করার মতলব হইল মুসলমান এক নম্বরে মিশা মাথার থেকে জবান কন্ট্রোল করে লাইতাম দুই নম্বরে গিবত থেকে জবান কন্ট্রোল করে লাইতাম তিন নম্বরে চুগলগিরি থেকে জবান কন্ট্রোল করে লাইতাম চার নম্বরে বাইরে অশ্লীল কথা কোয়াত তাকিয়া জবান কন্ট্রোল করে লাইতাম রে ভাই এখন আমরার মাঝে মিশা মাত আসেনি না নাই বাড়ছে না কমছে বাড়ছে না নি মোবাইল বাড়াই আরো তোরা সোজা করছে জি এখন বাড়ির থাকিয়া বেটায় কল আলা বাজার আছে না নাই আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষ মিছা কথা কইব মিছা মাত মাতি লাইব ওই মানুষের আমলগুলা আপনার বিরান হয়ে যাইব কও নাউযুবিল্লাহ দুই নম্বর হাদিসের মধ্যে নবীজি ফরমায় যে মানুষ আপনার মিছা মাত মাতিব ওই মিছা মাত হইল সব গুনার মা হে মিশা মাত কও নাউযুবিল্লাহ কিলা খান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি যত বাদ কাম আছে সব কাম করি ইয়া রাসূলুল্লাহ আমার একটা নসিহত করো কোয়া সোনার নবী যে ডাক দেয়া কইলা রে ও আল্লাহর বান্দা তোমারে ওই নসিহতটা করলাম তুমি মিশা মাত বন্ধ করে দেও কোনদিন মিশা কথা কইতা না আর প্রত্যেকটা দিন আমার কাছে একটাবার হাজিরা দিবা কও সুবহানাল্লাহ আল্লাহর বন্দারে যখন এই কথাটা কইলা আল্লাহর বন্দা বড় খুশি হইয়া বাড়ির মধ্যে গেল বলে আমার তো আপনার নবী দিয়ে কোনো কাম বাধা দিলা না খালি কইলা আমি জামাত মাতিতাম না তাহলে সব কাম তো করতাম পারমু বাদর দিন যখন জিনার মধ্যে গেল ওই সময় এখানে মনের মধ্যে পড়লো আমি তো জিনা করতাম পারমু নবীজির সামনে যখন যাইমু সোনার নবীজি আমার ডাক দিয়ে কইবা আল্লাহর বন্দা তুমি জিনা করছনি তখন তো আমি মিছা কথা কইতাম পারতাম না হাসা কথা কোয়া লাগবো আর নবীর সামনে কিলা কইতাম ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি তাহলে ওইগুলার থেকে আমি বাঁচি যাইতাম ওইগুলার থেকে ফিরে যাইতাম এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বন্দার মনের মধ্যে আয় নবীজির সামনে মিছা কথা কিলা কইতাম পারতাম না হাসা কথা কোয়া লাগবো আর হাসা কথাটা কিলা নবীজির সামনে আমি কইতাম এইভাবে আপনার ঘুরিয়া আল্লাহর বন্দা প্রত্যেকটা খারাপ কাজ বাদ দিলাইল সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল তিন নম্বর হাদিসের মধ্যে নবীজি ফরমায় বাইরে ঝর্ণার পানি যেভাবে আপনার জারি থাকে ঝর্ণার পানি চিনিনি মুসলমান ফাড়র পানি সবসময় জারি থাকেনি না থাকে না এওতে বারিশায় 24 ঘন্টা জারি থাকেনি না থাকে না ও নবীজি কইরা ঝর্ণার পানি জেলা জারি থাকে আল্লাহর বন্দায় যদি মিছা মাত মাথে তা হইলে জেলা ঝর্ণার পানি 24টা ঘন্টা জারি ওইভাবে 24টা ঘন্টা আল্লাহর বন্দা গুনার মধ্যে লিপ্ত থাকবো কও নাউযুবিল্লাহ জুরে কও নাউযুবিল্লাহ
হুলমুলভাবে বুঝাইলাইয়ান আমার বায়াইন হল আমার বুজুর্গ হল লম্বা আওয়াজ করার কোনো দরকার নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানে যারা মিছা কথা কইব মিছা মাত মাতিব আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিল মুকাজ্জিবিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছা কথা কইব মিছা মাত মাতিব ওই নামে জাহান্নাম মওলা তৈয়ার করিয়া রাখছে কওনা আউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ তাহলে মিছা মাত থাকি বাঁচিতাম না রইতাম বাঁচি যাইতাম সবে কয় ইনশাআল্লাহ অন থাকি বারোইয়া সারা শেষ নি হ্যাঁ রইব তো ইনশাআল্লাহ তো মাই হল বুজুর্গ হল 2 নম্বর মাত হইল কইদরা তোমার জবানটা কন্ট্রোল করিলাও ওই জবানটা কন্ট্রোল করার মতলব হইল 2 নম্বরে গিবত থেকে বাঁচি যাইতাম আজকে মুসলমান 2 মুসলমান এখানে হইলেও আপনার গিবত আসেনি না নাই গিবত এখানে কয় আগে বোঝা লাগব বলে গিবত ওটারে কয় যেটা বাইরে বাইর আফরেখে মাতিলে হাসা হোক মিশা হোক আফরেখে মাত মাতিলে যে মাতটা শুনলে আমার বাইর দিলর মধ্যে কষ্ট লাগি যাইব আঘাত লাগি যাইব ওইগুলা মাত যদি আফরেখে কোনো মানুষে মাতিলায় তাহলে এইটা হইল গিবত কও নাউযুবিল্লাহ আমার বয়াইন কোন আমার বুজুর্গ হল এখন খালি আমি বালাহীন বাদ আসেনি না নাই আসেনি না নাই আগর যুগে লেম জ্বালাইতানি আপনারা এখন তো কারেন্ট বার হইছে লেম জ্বালাইতান লেম জ্বালাইলে লেমো আগুন ধরানির বাদে লেমো যখন আগুন ধরাইলা তখন আপনার লেমর তল আস্তাগান ফর্সা হয়ে যায় নান জি ফর্সা হয় নান কিতা হয় আন্দাইর থাকে নানি লেমর তল আন্দাইর থাকে তাহলে আমার বাইন কোন আমার বুজুর্গ হল আমার তল ইখান আমার আন্দাইর আমি একটাবার চিন্তা করি না যে আমার তল কতখান ফর্সা আছে আমার তল যে আমি আন্দারি লইয়া ঘুরিয়ার কিন্তু হবাড়ির বেটার মাত লইয়া আমি আপনার জীবন কাটাই লিয়ার আসেনি না নাই আমার বাইন কোন আমার বুজুর্গ হল আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতে আইয়া কুল্লা লাহমা আখি মাতা ফাকারিতুমু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করবো গিবত করবো আল্লাহর রব্বুল আলামিনের জানাইয়া দে ওই মানুষে আপনারা তার মরা বাইর মাংস খাইল কও নাউযুবিল্লাহ পারো বাইনে মরা বাইর মাংস খাইতায় ফারা যাইতো না তাহলে যুগলগিরি আপনার গিবত ছাড়িতাম না রইতাম ছাড়ি দিতাম সবাই ইনশাআল্লাহ 2 নম্বর মাত হইল ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ 2টা জিনিস কয়টা জিনিস 2টা একটা হইল হুকুকুল্লাহ আল্লাহর হক আর একটা হইল হুকুকুল ইবাদ বান্দার হক ও মুসলমান যার গিল্লা করছো তার হক ডাবাইছো তারে আপনার আঘাত করছো তার সম্মানের হানি করছো যার কারণে তার হকটা ডাবাইছো রে ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনার ডাক দিয়ে কয় রে বান্দা আমি আমার হকরে যদি নষ্ট করিলাম আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাইমু আমার বান্দার হক নষ্ট করবা আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম নাই যত সময় পর্যন্ত আমার বান্দার কাছ থেকে তুমি মাফ চাইছো না অত সময় পর্যন্ত আমার বান্দায় তোমারে মাফ করে দিয়েছে না আমি আল্লাহ তোমারে মাফ করে দিতাম পারতাম না এখন যার গিল্লা করছো মুসলমান যার গিবত করছো তার কাছে মাফ জীবনেও চাইতে না চাইমুনি জীবনেও চাইতে নাই আর না চাইয়া তুমি একদিন মারা যাইবাই যেই সময় মারা যাইবাই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইনসাফের বিচার লইয়া বইব ও সময় আল্লাহর বান্দায় ডাক দিয়া কইব গো আল্লাহ তোমার বান্দায় আমার হকরে ডাবাইলো তুমি আমার ঋণ গুণ মারা সুযোগ করিয়া দেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইব আমার বান্দা তোমার বাইরের ঋণটা পরিশোধ করিলাও আল্লাহর বান্দায় কইব মাওলা আমার কাছে এই পর্যন্ত সামান্য নাই পর্যন্ত জিনিস নাই তোমার বন্দার যে হক রে আমি মারতাম ঋণ পরিশোধ করার কোনো জিনিস নাই আমার রব্বুল আলামিনের ডাক দেখইবা ও আমার রব্বুল আলামিনের ডাক দেখইবা ও বেটা তোমার নেকিগুলা জমা করো নেকি জমা করা হইব তোমার নেকি তারে দেওয়া হইব তার বদি তোমার কান্দ তুলিয়া তোমার জাহান্নামের মালিক করা হইব তারে জান্নাতের ফয়সালা করিয়া জান্নাত দেওয়া হই যাইব সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল এগুলার থেকে আমরা বাঁচিতাম না রইতাম বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ 4 নম্বর মাত হইল লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মাত হইল আমার বায়াইন হল আমার বুজুর্গ ওই দুনিয়ার জমিনের মধ্যে চুগলগিরির থেকে বাঁচি যাইতাম, সময় আমার কমে গেছে, যার কারণে গুলমুলভাবে মাথাটাই লাইম মুসলমান, চুগলগিরির থেকে ফিরে যাইতাম। চুগলগিরি মানুষ চিনিনি মুসলমান, চুগলগিরি খারে হয় বুঝছিনি, চুগলগিরি যদি বুঝি না তাহলে বুঝিলাও। হুজা আমরা চিনি না, সারার বাড়িতে হুজা আছে না নাই, দয়া বাজুয়ে কাম করে না করে না, ওলা আপনার কইতা হুজার মতন একটা মানুষ হুজার ওলাখান আসন না নাই। আপনার অনর কথা হনবয় 2 জনে মাইল লাগছে, 2 জন 2 মাইল লাগাইয়া আর তোরা বেশ করিয়া মাইর ধরাইয়া আগলা বইয়া আপনার 80 ভর্তি করে আসেন না নাই। আমার বাইন আমার বুজুর্গ হল ওই 2 দলের আপনার আল্লাহ রাব্বুল আলামিনের 2 দলটে জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গীবত করব, যারা চুগলগিরি করব, এরার জায়গা ওয়াইল্লামে জাহান্নাম। কওনা আউযুবিল্লাহ, জোরে কওনা আউযুবিল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল এর কারণে আমার রব্বুল আলামিন কইরা ওয়াকুলু কাউলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। 3 নম্বর মাত গেল। 4 নম্বর মাত হইল অশ্লীল কথার থেকে জবানকে কন্ট্রোল করিলাইতাম। এদিকে ওয়াজ করাত লাগলে লম্বা সময়ের দরকার, আমরার জবান কন্ট্রোল নাই রে ভাই। অশ্লীল কথা আমরার বিবির উপরেও চলে, হরুতার উপরেও চলে, হামসায়ার উপরেও চলে, মানুষের উপরেও চলে, আসেনি না নাই? ও মুসলমান, জবান কন্ট্রোল করিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2টা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মত লইতে পারে, আমি নবী দিয়ে জান্নাত যাওয়ার জিম্মাদারি লইলাম। হোক সুবহানাল্লাহ। ওই 2টা জিনিসের মধ্যে 1 নম্বরে কইতা যারা জবানের জিম্মাদারি লইলাইব, আর 2 নম্বরে কইতা শরমগার জিম্মাদারি যে মানুষে লইলাইব, ওই মানুষের জিম্মাদারি নবী দিয়ে ফরমায় জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবী লইলাম। হোক সুবহানাল্লাহ। তাহলে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে জবানটা কন্ট্রোল করে লইতাম সবাই ইনশাআল্লাহ। আমার বাইন আমার বুজুর্গ হল তাহলে 1 নম্বরে আমার ইয়াকিন আল্লাহর উপরে হইতো, 2 নম্বরে হারাম মাল থেকে বাঁচে যাইতাম, 3 নম্বরে তওবা করে আল্লাহর দিকে করে যাইতাম, 4 নম্বরে আল্লাহরে ডাকলে ওলা বনে যাইতাম, 5 নম্বরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আইতাম, 6 নম্বর ওয়াজ হইল ও মুসলমান জবান কন্ট্রোল করে লাইতাম সবাই ইনশাআল্লাহ। যদি ওইগুলা করিলাই তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকুলু কাউলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ইউসলিহ লাকুম আ'মালাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলারে সাদরে গ্রহণ করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তখন আমলগুলা আল্লাহ গ্রহণযোগ্য করব, বুঝা গেছে নি মাত? আমার ভাই হল বুজুর্গ হল আমার আমলগুলা আল্লাহর কাছে গ্রান্ট হইব, যার কারণে ওইগুলার উপরে আমল করে নেওয়ালা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ আগে দিকে কইতাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আমি আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আগে দিয়া কইতরা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ জানাইয়া দিতরে বান্দা ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার হুকুমটা আমার নবীর তরিকা মতো তুমি চালানেওয়ালা বনি যাও, দুনিয়ার জমিনও তুমি কামিয়াব, আখিরাতের জমিনও তুমি কামিয়াব বনি যাইবা। সুবহানাল্লাহ। আজকে নবীজির তরিকা আমরার মাঝে আসেনি? জি
নাই। আল্লাহ নবী কইতা একটা আমরা করি আর একটা জি, যার কারণে সোনার নবীর আদর্শিত বনি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমাইন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। বলে কত সময় ইবাদত করতো? কত সময়? 24 ঘন্টা। তার মরবার আগ পর্যন্ত, মরবার আগ পর্যন্ত কত সময়? বলে 24 ঘন্টা। এখন মনে মনে করায় বলে হুজুর 24 ঘন্টা ইবাদত লাগি যাইতাম, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতাম, এখন কি তা চাকরি বাদ দিলাইতাম নি, দোকানদারি বাদ দিলাইতাম নি, এখন কি তা খেত কৃষি বাদ দিলাইতাম নি, বিবির লগ ছাড়ি দিতাম নি, আমার আওলাদর লগ ছাড়িয়া জঙ্গল ঢুকি যাইতাম নি, মসজিদও হামাই দিতাম নি, 24টা ঘন্টা ইবাদত কিলা করতাম? বলে 24টা ঘন্টা ইবাদত হইব নবীজির সুন্নতর উপরে আমল করেনেওয়ালা তুমি বনিয়া যাও। একটা সুন্নতর উপরে আমল করবা নবীজি ফরমাইন 100 শহীদের সওয়াব তুমি পাইলাইবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে না নাই? স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, শার্ট ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, নখ ফালানির মধ্যে নবীর সুন্নত আছে, চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে, গাড়ি টুটার মধ্যে নবীর সুন্নত আছে, গাড়ির থাকি নামতে নবীর সুন্নত আছে, মসজিদ হামাইতে নবীর সুন্নত আছে, মসজিদ থাকি বারোইতে নবীর সুন্নত আছে, বাজারও যাইতে নবীর সুন্নত আছে, বাজার থাকি বারোইতে নবীর সুন্নত আছে, বিছনাত উঠিতে নবীর সুন্নত আছে, বিছনাত থাকি নামতে নবীর সুন্নত আছে, ঘুমাইতে সময় নবীর সুন্নত আছে, খাবার মধ্যে নবীর সুন্নত আছে, ব্যবসার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই আইন আমার বুজুর্গ হল স্যান্ডেল ফিন্দিতে সময় যদি আল্লাহর বান্দায় মনে করে বলে সোনার নবী যে স্যান্ডেল লাগাইছেন, আমিও স্যান্ডেল লাগাইতাম, বিসমিল্লাহ কইয়া ডাইন পাউটা ঢুকাইলাও, বিসমিল্লাহ কইয়া খুলতে সময় বাম পাউটা খুলিলাও, 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। বাইরে শার্ট লাগাইতে সময় নবী দিয়ে কুর্তা লাগাইছেন, আমিও কুর্তা লাগাইতাম, নবী দিয়ে শার্ট লাগাইতে ডাইন হাত রাইছেন, বিসমিল্লাহ পড়িছেন, আমি ডাইন হাতটা ঢুকাই বিসমিল্লাহ পড়ি, খুলতে সময় বাম হাতটা খুলি বিসমিল্লাহ পড়িলাই, 100 শহীদের সওয়াব পাইলাম। সুবহানাল্লাহ। সুজানা কঠিন? সুজানা নি? আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল নখ ফালাইতে সময় নবীর সুন্নত আসেনি না নাই? নখ ফালাইতে সময় বলে আমার নবী যে নখ ফালাইছে কিভাবে নখ ফালাইলা? বলে আমার নবী যে ডাইনা তোর আঙ্গুল থেকে শুরু করছেন, ডাইনে দি খাটি খাটি গেলা, ডাইনা তোর ওই সাইড আঙ্গুল শেষ করিয়া বাম হাত শেষ করলা, বাম হাত শেষ করিয়া ডাইনা তোর বুড়ি টিফর মধ্যে শেষ করলা। এইভাবে যদি আল্লাহর বান্দা যদি আপনার নখ ফালাই দাও 100 শহীদের সওয়াব পাইলিবা। সুবহানাল্লাহ। চুল ফানারির মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? আছে। কিন্তু আমরা নবীজির সুন্নতি তরিকায় সারা মানুষে চুল ফালাই আর নানি। হ্যাঁ, আমার জোয়ান ভাইয়ান যারা নয়া তাল ধরছে আপনার আসেনি না নাই? 3-4 তলা বিল্ডিং বানাইয়া আপনার মাঝখানে বলার বাদার লাগানো কতক্ষণ রাখিয়া কোনো আপনার লাল সাদা রং লাগাই আসেনি না নাই? আমার ভাইয়ান হল আমার বুজুর্গ হল এর ফলে আপনার কিতা করে ওই চুলোর মধ্যে আপনার হিট মারাইয়া ওগুন উবা করাই আসেনি না নাই? এদিন এক বাইরে ডাক দিয়া কইলাম, বাইরে তোমার মাথার চুলটা দেখা যায় খাড়া ইলা এগুন খাড়া কিলা করলাই, আর জুরি যে 3-4টা কিলা এগুন কিতার লাগি করলাই। হইল হুজুর ইতা খালি মস্তানি খাও না হুজুবিল্লাহ। মস্তানি শব্দ বুঝছনি? মস্তান, মস্তান যে শব্দ, এই শব্দটা হইল ফার্সি শব্দ, এগুর বাংলা অর্থ হইল আপনার পাগল। বুঝা গেছে নি মার? মস্তান ফার্সি শব্দ, এগুর বাংলা অর্থ কিতা? পাগল। আমি যদি আউরি মাতি মেসা সকল আরো আসুনি না নাই টান টানতে জিজ্ঞাসা করিও, মস্তান শব্দের অর্থ হইল পাগল। এখন কৌসাই নিজের টেকা দিয়া পাগল সাজিতাম নি? সাজিতাম না তো? তাহলে আইজ তাকিয়া পাগল সাজা বন্ধ হয়ে যেত সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল নবীজির সুন্নতি তরিকায় চুল কাটিতাম, নবীজির সুন্নতি তরিকায় কিলা চুল কাটারে ভাই? ওইটা আপনার মাথার চুল আপনার বেলেট দি চাচিয়া যদি ফেলাই দেও 100 শহীদের সওয়াব। এরপরে আপনার চুল যদি লম্বা রাখিলাও তাহলে ওই চুলটা লম্বা করিয়া আপনার ওই যে লতি আছে লতির উপরের কাটার সমান সমান করে রাখিলাও 100 শহীদের সওয়াব। লতির সমানে সমানে রাখিলাও 100 শহীদের সওয়াব। নতির নিচে নিয়া গর্দনার বরাবর রাখিলাও 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এখন আমার ভাই আমার বুজুর্গ হল
মনে মনে কইয়া না বলে হুজুর ব্লেড দি চাচিতাম পারতাম না, এখন লম্বা চুল বানাইতাম পারতাম না, আর কোনো লাইন আসেনি? বলে আরেক লাইন হইল ভাই, তুমি ব্লেড দি চাচিতায় নাই, লম্বা চুল করতায় নাই, শরীয়তে কোনো কঠিন রাখছে না, সব সোজা করিয়া দিছে মুসলমান। ওইটা মাথার চুল দেখানছি দি মাটি করতে সময় সারা মাথার চুল এক সমান করি বাট্টি করিলাও মুসলমান। এক সমান করিয়া যখন তুমি বাট্টি করিলাই ভাই, খাটা তোমার যাই যাইব, সব ওই তো নাই, গুনাও তোমার ওই তো নাই মুসলমান। বুঝা গেছে নি মাত? তাহলে আপনার ওই লাইনে চললে ওলা বলি যাইব সবে ইনশাআল্লাহ। সারা সুন্নত আজও বয়ান করা যাইবনি, যাইতো নাই, যার কারণে মেসাবর কাছ থাকিয়া ইমাম সাবর কাছ থাকিয়া দাঁড়ো বইয়া বইয়া শিকিমু সবে ইনশাআল্লাহ। ইমাম সাবর দাঁড়ো বইয়া ওইগুলা শিখনেওয়ালা বনমু, আপনার ইমাম সাবর দাঁড়ো বইয়া দুনিয়ার গপ সব বন্ধ করিয়া সুন্নতর উপরে আমল করনেওয়ালা বনি যাইতাম সবে ইনশাআল্লাহ। আমরা তোমার ইমাম সাবর দাঁড়ো বইয়া যত দুনিয়ার গপ আছে সারা করি, আসেনি না নাই? হ্যাঁ, এরপরে নয়া ইমাম সাহেব রাখলে কইব দেখি ইলিম পরীক্ষা করে লিতাম কেমন ইলিম আছে নানি। হন গিয়া দাঁড়ো বইয়া কত সময় গপস করিয়া কইব ফেরাউনের বাপর নাম কিতা কৌ চাই, তাই যদি কইতা পারেন না বাদর দিন আপনার সাহস চলো বারইব, বারইয়া কইব এমন ইমাম রাখছেন আমার মসজিদে এগুর কোনো ইলিম কালাম খুনতা নাই, হন হাউজুবিল্লাহ, আসেনি না নাই? আসেনি না নাই? এলা বহুত মানুষ আছে আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল। এখন একটা প্রশ্নের জবাব দেও চাই, ফেরাউনের বাপর নামে গিয়া জন্নত যাওয়া যাইবনি? যাওয়া যাইত নাই। তাহলে যেগুলা শিখিলে আমি জন্নতর মালিক বনমু, যেগুলা শিখিলে আমি আপনার দুনিয়ার জমিনে সম্মানী বনমু, ওইগুলা শিখনে বলে আমরা বনি দিতাম সবাই ইনশাআল্লাহ। আমার নবী যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সোনার নবী যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মায়া করলো হে আমারে মায়া করলো। কারে মায়া করলো? নবীরে। আমার আল্লাহ কইতরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো, যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে আপনার লাগি প্রেম লাগাই দেখো। সুবহানাল্লাহ। আমার মায়াইন হল আমার বুজুর্গ হল। আর নবীজি কইতরা, যদি হে আমার সুন্নতরে মায়া করিলাই, হে আমারে মায়া করলো, সুন্নতরে মায়া করলো, আমারে মায়া করলো, সুন্নতর উপরে আমল করলো, আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, এখন আমার ওয়াজ মোটামুটি একটা লাইনও পড়ে গেছে। এখন খেয়াল করো, কোয়া 1 নম্বর একিন কাল উপরে হইতো আল্লাহর উপরে, 2 নম্বর হারাম মাল থাকি বাঁচি যাইতাম, 3 নম্বর তওবা করি আল্লাহর দিকে ঘুরি যাইতাম, 4 নম্বর হইল আল্লাহরে ডাকনেওয়ালা বনি দিতাম, আর 5 নম্বর হইল আল্লাহর বয় অন্তরের ভিতরে হারাই দিতাম, 6 নম্বর ওয়াজ হইল জবান কন্ট্রোল করতাম, 7 নম্বর ওয়াজ হইল নবীর সুন্নতর উপরে আমল করে লইতাম। সবাই কই ইনশাআল্লাহ। ওইগুলার উপরে আমল করিলাই যদি ডাইরেক্ট জান্নাতে যাইমু, সবাই কই ইনশাআল্লাহ। এই জান্নাত গেলে কিতা ভাই ভাই, এই জান্নাত গেলে আমার আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমল সালেহ করিয়া আইব, আমি আল্লাহ তার জান্নাতের মধ্যে দিব, যে জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদৌসটা থাকবো, আর ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমার বান্দারে আমি মেহমান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। মেহমান বানাইয়া জান্নাত আল্লাহ আমরা ঢুকাইব। এখন এই মেহমান হকলর মেজবানদারি কে করবা, কুটুম হকলর খেদমতদারি কে করবা? আমরা কুটুম নানি, এখন কুটুমর খেদমত করবার লাগে আরেক গুণ মানুষ লাগবো না, লাগতো না, কে করবা? আল্লাহ কইবা। আল্লাহ কইতে আমি করমু, কক সুবহানাল্লাহ। এই জন্নতর খেদমতগার খে আল্লাহ। আল্লাহ জন্নত আমরা খাবাইবা, উড়াইবা, ফিন্দাইবা, যার কারণে এই জন্নত যাওয়ার আমরা আশা আসেনি। খানা খানা আশা আছে দেখি আচ্ছল আমার দেখা জন্নত যাইতাম, সারার আশা আছে তো হাত নামাও। আমার বাইন ওখানে আমার বুজুর্গ হল নবী দিয়ে ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানানি যায় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে রে ভাই। আল্লাহর রাসূলের মাত মিসানি, দুনিয়াতে এখানে ঘর বানাও, হি আপনার টাইলস লাগাও, মার্বেল লাগাও, মজাক লাগাও, আইজ রাত মরি যাও, খাইল তোমারে বারো করা হয়ে যাইব।
জন্নতর মধ্যে হীরামণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া জন্নত ঘর বানাইবা। ও ঘরখান 1 নম্বরে খে বানাইতাম মাত্র 5,000 টাকা ঘরখান বানাইতাম। 1 নম্বরে একজন ভাই আসেনি বলে হুজুর আমি 5,000 টাকা দিমু জন্নতর মধ্যে আমার বাড়ি বন্ত ঘর বন্ত। একজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতাম বলে আমি 1 নম্বরে হুজুর 5,000 টাকা দিমু জন্নত বাড়ি বন্ত ঘর বন্ত। একজন ভাই আসেনি সাহস করে খাড়া হইতাম। আমার আল্লাহ ফরমাইন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ জানাইয়া দিয়ার আমার দেওয়া মাল থাকি বন্দা তুমি আমার রাস্তার মধ্যে খরচ করো। আমি রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা আমি তুমি 1 দিবা আমি তোমারে 10 দিয়া দিব। মুসলমান আল্লাহর মাত মিসানি 1 দিবা 10 পাইবাই। আর জন্নত বাড়িখন ঘর বানাইতাম। একজন ভাই আসেনি মাত্র 5,000 টাকা দিতাম সাহস করে খাড়া হইতাম মাত্র 5,000। ওখান সেলেব ডালাই হইতো আপনারা ইকান আমার খাইল দাওয়াত না দিলে এই মসজিদ আর আইমুনি জীবনে আওয়া পড়বন পড়তো না। আপনারা দাওয়াত দিলে আওয়া পড়বো ওলা নেন, কিন্তু এই মসজিদ ইকান যখন সুন্দর হইব আপনারা সুন্দর হইব আমার সুন্দর হইব আপনারা সুন্দর হইব। জন্নত বাড়ি আপনার আর বনব আমার বনবো আপনার আর বনবো। ও কোন বাইয়ে দিতাম 5,000 টাকা দেখে সাহস করে খৌসাইন বলে 1 নম্বরে হুজুর আমি 5,000 টাকা দিমু জন্নত বাড়ি বানাইতাম ঘর বানাইতাম। আল্লাহ নবীর মাত মিশা না। একজন ভাই আসেনি বলে 1 নম্বরে 5,000 দিতাম সাহস করে খাড়া হইতাম মাত্র 5,000। একজন ভাই নাইনি বলে আমি 5,000 দিমু। মাশাল্লাহ আমার প্রেসিডেন্ট সাহেব নি মত মসজিদের প্রেসিডেন্ট সাহেব নানি মসজিদের প্রেসিডেন্ট সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। ও ওটা তকবীর দিলাইনি অত সময় চিল্লানি লইয়া হায় রে হা। আমরা তো অক্টোবর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলের মার্চর 19 পর্যন্ত চলবো না চলতো না। ডেইলি দিন ওয়াজ আস 2টা একটা ডেইলি দিন আস। এর বাদেও আমরা উপরে হামলা চলে না চলে না। বহুত মানুষে আমরা যদি একদিন থোড়া বেমার পড়ি যাও বা থোড়া বিপদও পড়ি যাও বা কোনো সমস্যাত পড়ি যাও কইব কোনবার টাকা পাইছো বা গেছি কইবাই না কইতা না। আমরা এটা শরীরটা লুয়ানি কইছাই ডেইলি তো দৌড়ানি আছে গাড়িত দৌড়ানি আছে। এর বাদে 2 ঘন্টা ইনো আইয়া যদি আমি আনামাতি যাইতাম গিয়া তে আপনারা গাড়ির বাড়ো দিলানি অনেক কইছাই। হ্যাঁ 1 নম্বর আইয়া 2 ঘন্টা চিল্লাইলাম, এর বাদে গাড়ি চড়িয়া আইলাম, এর বাদে অন্তাকি রানা হিরিয়া আরও 2 ঘন্টা। এরপরে শরীরিকান জায়গাত আছে নি খাইল তো আবার 2টা প্রোগ্রাম আছে। তো মাই অকল বুজুর্গ অকল ডেইলি দিন 2-3টা প্রোগ্রাম করা লাগে। আর এর বাদেও কিছু মানুষের অসুবিধা হয়ে যায় আমরা কইবা 1 টাইম বাদে করবা আর 1 টাইম বাদে মেসা বাইলাই না খিতার লাগি আর গাইল শুরু হয়ে গেছে। সেদিন এক বেটায় আমার টাইম দিল বলে 2 জন বাদে আপনারে দিমু। কয়জন বাদে? 2 জন বাদে। আমি কইলাম খে বলে সালে আহমদ সাহেব আর আমজদ হোসেন সাহেব ও 2 জন বাদে আপনারে দেওয়া হইব। এখন কোথায় সালে আহমদ যদি মাইকরও উঠো মাগরিবর নামাজ পড়িয়া কম হইলেও 8টা বাজব না। 8টার বাদে যদি আমজদ হোসেন সাহেব উঠেন তাহলে 9টা বাজব না। তো আপনার অন জানিয়া নি আমি 7টার সময় শেষ করিলাম। বেটায় কয় তুমি আবু আইলা না কিতার লাগি বুঝা যার ইন আগে বাতাসে উড়িয়া আইতাম নাকি জানি। আগেও তো মূলও কইছো 2 জন বাদে দিবাই। এর বাদেও আমরা উপরে কত বদনাম। ইয়া আল্লাহ এই দাওয়াত রাখি আইন না এই দাওয়াত রাখিয়া আইন না। তো মাই অকল বুজুর্গ টাইমর অডুল আমি করছি না তাইন করছো। এর বাদে আমরা গাইল। তো মাই অকল বুজুর্গ হল এখন খোল চাই আপনার জোরে তকবির দাম ফারমুন ইনশাআল্লাহ। একবার জোরে তকবির দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ওই মসজিদের প্রেসিডেন্ট সাহেব আপনার 5,000 টাকা। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা শরফনে মৌলায় মাফ করিয়া দেও। আল কিয়ামতের দিন প্রেসিডেন্ট বানাইয়া জান্নাতের মধ্যে জায়গা খান দিলাই ওরে দয়াল। আয় আল্লাহ তান দিলি দাইদি তমান্না সহমতে পূরণ করে দেও। সবে আল্লাহুম্মা আমিন আমিন। আখতিয়ারা আর কেউ আসেনি 5,000 টাকা দাম মাত্র 5,000। আর কেউ আসেনি 2 নম্বর মাশাআল্লাহ। জনাবের নাম কিটা? শাহাবুদ্দিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর।